বন্ধুরা, তোমাদের কি অল্প খিদে পেয়েছে, ঝটপট কিছু তৈরি করে ঝটপট খেয়ে নিতে ইচ্ছে করছে? তাহলে আজকের রেসিপিটি তোমার জন্য। বাঁধাকপি এবং ডিম দিয়ে একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি। মা, আমারও তো অল্প খিদে পেয়েছে, তাহলে আমাকেও ঝটপট করে রান্না করে দাও, আমিও ঝটপট করে খেয়ে নিব। আমি জানি তো তোমার অল্প খিদে পেয়েছে, তাহলে চলো ঝটপট করে রান্নাটা করে ফেলি। আর সেই জন্য কিছু সবজি একদম কুচি কুচি করে কেটে নিব। আর অবশ্যই সবজিগুলো কিন্তু আগে ধুয়ে নিবে, তারপর কাটবে। তো সেই জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছ কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিবে। আর তারপর কেটে নিব টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজকলি। সবগুলোই আমি আগে ভালো করে ধুয়ে এরপর যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার টমেটোটাও কেটে নিব। আর যতটা সম্ভব ঝটপট করে কেটে নেব। এই কাটাকাটিটাই কিন্তু একটু কাজ, তারপরে আর কোনো কাজ নেই। তোমরা শুধু সামনে দেখতে থাকো যে আমি আসলে কতটাই ঝটপট করে এটা তৈরি করে নিব। টমেটো কাটা হয়ে গেল, এবার ধনেপাতাটাও কুচি কুচি করে কেটে নিব। আর তারপর এখানে কেটে নিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এখানে 3-4টের মতো নিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী নিয়ে নিবে। আর কাঁচামরিচের পাশাপাশি একটু শুকনো মরিচ প্লাস একটু গোলমরিচ অ্যাড করব, তো সেটা বুঝে তবেই কিন্তু কাঁচামরিচটা কেটে নিতে হবে। কাঁচামরিচও কাটা হয়ে গেল, এবার দিয়ে দিব পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা আমার খেতে অনেক ভালো লাগে, তো এখানে 3টের মতো নিয়েছি, নিয়ে এবার একদম কুচি কুচি করে কেটে নিব। বাস এতটুকুই কিন্তু কাটাকাটি। এগুলো কাটাকাটি করে নেওয়ার পর এবার নিয়ে নিব আমি এখানে ডিম। আমার প্রয়োজন অনুযায়ী আমি 2টি নিয়েছি, তবে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো 2টো ডিম ফাটিয়ে নিব, তার আগে কাটাটা শেষ করে নিই। শেষ, সব কাটাকাটি হয়ে গেল। এবার ডিম 2টো নিয়ে নিব। অবশ্যই কিন্তু চাইলে এখানে 3-4টে ডিমও ইউজ করতে পারো। আমারও মনে হয়েছিল পরে এখানে যদি 3টা ডিম ইউজ করতাম তাহলে আমাদের আজকের রেসিপিটা দেখতে আরও অনেকটা সুন্দর হতো। খেতে কিন্তু কোনো কমতি ছিল না, কিন্তু দেখতে আর একটু সুন্দর হতো। তো যাই হোক, 2টা ডিম নিয়ে নিলাম। তারপরে এর সাথে একে একে অ্যাড করে দিব যতগুলো সবজি কেটে রেখেছিলাম সবগুলো। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর টমেটো, পেঁয়াজকলি, কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি। এর সাথে অ্যাড করে দিব আরও কিছু মশলা। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা অবশ্যই দিতে চেষ্টা করো, এই রান্নাতে গোলমরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো সবগুলো দিয়ে এবার খুব ভালো করে ফেটিয়ে নেব, একদম জাকানাকা করে। তারপর এখানে দেখো নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির নিচের অংশটা আমি গোল করে কেটে নিয়েছি। আর তারপর এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বাঁধাকপিটা দিয়ে ঢেকে একটু ভেজে নিব। এইভাবেই করতে চেষ্টা করে, একটু ভেজে নিলে না খেতে কী পরিমাণ দুর্দান্ত হয় তোমাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না। আর দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু একটু লবণও ছিটিয়ে দিয়েছে। এরপর অপর পাশটা পাল্টে দিলাম। এটা একটু যেহেতু লাল লাল হয়ে গেছে সেটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আবারও একটু ভেজে নিব। আর তারপর এখানে দিয়ে দিব যে ডিমটা আমরা রেডি করে রেখেছিলাম সে ডিমটা। তবে অনেকে আছে এটা না ভেজে তৈরি করে, এটা ভেজে আর না ভেজে তৈরি করার মধ্যে কিন্তু অনেকটাই স্বাদে হেরফের হয়। তো অবশ্যই একটু ভেজে তৈরি করো, তারপর দেখবে খেতে কতটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু আমি ডিমটা ঢেলে দিলাম। তো প্রথমেই বলেছি যদি 3টা ডিম দিতাম তাহলে কিন্তু একদম বাঁধাকপিটা ঢেকে যেত, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগতো। খেতে কিন্তু কোনোই প্রবলেম হয় নাই, শুধুমাত্র দেখার সৌন্দর্যটা একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, ডিমটা একদিকে ভেজে নিয়েছি, এবার অপর পাশটা পাল্টে দিয়ে আবার অপর পাশটাকেও ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো ডিম যেহেতু ভাজতে বেশি সময় লাগে না, বাঁধাকপিটাও ভাজতে সময় লাগে না, তো জাস্ট আগে কাটাকুটিগুলো করে নিলে 10 মিনিটই তোমরা এই রেসিপিটা ঝটপট করে তৈরি করে নিতে পারবে। তো অপর পাশটাও পাল্টে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরকম যখন ডিমটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপর এর সাথে অ্যাড করে দিব উপর থেকে কিছু চিজটাকে আগে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো চিজটা এবার মেল্ট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাটা খুলে তারপর এখানে দিয়ে দিব অরিগানো ঘরে থাকলে তবে দিও, না থাকলে তো আর দেওয়ার কোনো উপায় নাই। কিন্তু অরিগানোর ফ্লেভারটা কিন্তু এই ডিশটার সাথে জাস্ট অসাধারণ লাগে। এত অল্প সময়ে এত টেস্টি রেসিপি তৈরি করা যায়, এই রেসিপিটা ঘরে তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না। অসম্ভব টেস্টি হয় খেতে। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আর আমার মেয়ে তো অল্প খিদে পেয়েছে, তো সে এই খাবারটা
খাবারটা খেয়ে কি বললো শুনো। মা সেই মজা। সবাই ভালো থেকো, টাটা।